আজ বছরের প্রথম দিন আর বছরের প্রথম দিনেই কল্পতরু উৎসব চলছে দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং প্রচুর ভক্ত সেখানে উপস্থিত রয়েছে। দক্ষিণেশ্বরের ঠিক কি ছবি উঠে আসছে সেই ছবি দেখাবো আপনাদেরকে। আমাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী সুমনা, তার থেকে ঠিক জানার চেষ্টা করব দক্ষিণেশ্বরের ঠিক কি ছবি উঠে আসছে। সুমনা, শুরুতেই তোমাকে জানাই যে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। দক্ষিণেশ্বরের ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে দেখাও আমাদের। কেউ কেউ পরিবারের সঙ্গে এসেছেন, কেউ কেউ নিজের পছন্দের মানুষের সঙ্গে, কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরটাকে তারা কিন্তু নতুন বছরের যে আগমন, যে নতুন শুভেচ্ছা বার্তা মায়ের থেকেই কিন্তু প্রথম তারা নিতে চাইছেন। তাই তারা প্রথমেই মা ভবতারিণীর কাছে পুজো দিয়ে নতুন বছর শুরু করতে চলেছে। প্রচুর মানুষের ঢল আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি, একেবারে লাইন দিয়ে সকাল থেকেই মানুষ আসছে। সকাল থেকে বলাটা হয়তো বোধহয় একটু ভুল হবে, কারণ ভোর রাত থেকেই কিন্তু প্রচুর ভক্তের সমাগম কিন্তু করছে। আমি একটু কিছুজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব, যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে দেওয়ার চেষ্টা করব, তারা কোথা থেকে এসেছেন, কখন থেকে এসেছেন। আচ্ছা, কথা বলা যাবে, আপনারা কোথা থেকে এসেছেন? আমি এসেছি আপনার ডানলপ থেকে, আমি কাছেই থাকি। আচ্ছা, অনেকক্ষণ কি লাইন দিতে হচ্ছে? 6:30 থেকে লাইন দিয়েছি, 6টা থেকে লাইন দিয়েছি। মায়ের কাছে প্রথমেই যে আশীর্বাদ চাওয়ার বিষয়টা আসছি, হ্যাঁ, ঠাকুর বছরই আসি, প্রত্যেক বছরই আসি, খুব ভালো লাগে দিতে। আর বাবার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আরও আসি। দেখতেই পাচ্ছেন সুপর্ণা, সকল পূর্ণার্থীরা কিন্তু ইতিমধ্যেই এসে পড়েছে দক্ষিণেশ্বর চত্বরে। তারা কিন্তু সকলের মনে একটাই কামনা, একটাই ইচ্ছা, যে প্রথম বছরের যে শুরুটা কিন্তু তারা মা ভবতারিণীর মন্দির থেকেই এসে ভবতারিণীর আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছে। এবং প্রতি মানুষের মধ্যে কিন্তু একটা আলাদা উন্মাদনা থাকে নতুন বছরের শুরুতে, নববর্ষের শুরুতে তারা কিভাবে সেলিব্রেট করবে, তারা কিভাবে সারা দিন কাটাবে, তার পরিকল্পনা আমরা জানবো যে সাধারণ মানুষের আজকে সারা দিনের পরিকল্পনা কি রয়েছে। কারণ নববর্ষ মানে মা ভবতারিণীর কাছে পুজো দিয়ে সারাদিনের আড্ডা, খাওয়া দাওয়া, পিকনিক সেই সমস্ত জমে থাকে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো আজকে তাদের কি পরিকল্পনা রয়েছে। দাদা, আজকে সারাদিন আপনার কি পরিকল্পনা? আপাতত মায়ের পুজো দিয়ে তারপর আবার অফিস যেতে হবে। আচ্ছা, অফিস রয়েছে। আর কখন থেকে লাইন দিচ্ছেন? কারণ নববর্ষের শুরুতে তো 5টা। হ্যাঁ, আমি তো ওর সঙ্গে এসেছি। হ্যাঁ, আপনারা কোথা থেকে? আমরা এসেছি বালিগঞ্জ থেকে। দেখতেই পাচ্ছ দূর দূরান্ত থেকে যেমন মানুষ এসেছে, তেমন কাছাকাছি যারা রয়েছেন তাদের কাছ থেকেও কিন্তু বহু মানুষ ইতিমধ্যেই এসে পড়েছে। ভক্তদের ঢল নামিয়ে দিয়েছে, ভক্তের সমাগম করছে এই মা ভবতারিণীর মন্দিরে। আমরা দেখতে পাচ্ছি যেমন প্রচুর মানুষের পরিকল্পনা থাকে, যেমন আজকে খাওয়া দাওয়া, আড্ডা জমিয়ে তোলার ব্যাপারটা যেমন থাকে, কিন্তু নববর্ষের শুরুতেই তারা ভবতারিণী মায়ের মন্দিরে আসেন, পুজো দেন, আশীর্বাদ নেন মায়ের। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো, তারা কোথা থেকে এসেছেন, কত দূর দূরান্ত থেকে? আমরা এখানেই থাকি, আমাদের বাড়ি এখানে দক্ষিণেশ্বরে। প্রতি বছরই কি আসা হয়? হ্যাঁ, প্রতি বছরে আসা হয়। আজকে সারাদিন কি পরিকল্পনা? আচ্ছা, টুকটাক ঘোরা আছে, পরিকল্পনা আছে। বাড়িতেই কি পিকনিক আছে? না, বাড়িতে পিকনিক নেই, বাইরে খাওয়া দাওয়া। দেখতেই পাচ্ছি যেমন সবাই বাইরে খাওয়া দাওয়ার পরিকল্পনা রেখেছে, ঠিক তেমনভাবেই কিন্তু বাড়িতেও পিকনিকের ব্যবস্থা করেছে অনেক কেউ। তেমনভাবেই একেবারে দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু রাখা হয়েছে দক্ষিণেশ্বর চত্বর। প্রতি বছরই কিন্তু এরকমভাবেই লাইন থাকে, প্রতি বছর সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যেই আসতে থাকে। দেখতেই পাচ্ছি ভবতারিণী মায়ের আশীর্বাদ নিতে কিন্তু প্রচুর মানুষ। তোমার থেকে আমি আরো একটি বিষয় জানতে চাইবো। এই যে দক্ষিণেশ্বর মন্দিরে তুমি যেমনটা বললে যে পুজো দিয়ে আজকের এই দিনটাকে শুরু করতে চাইছো, সেক্ষেত্রে আরো একটি বিষয় তুমি একটু সাধারণ মানুষের থেকে জানার চেষ্টা করো বা ভক্তদের থেকে জানার চেষ্টা করো যে নতুন বছরে মাকে পুজো তো দিচ্ছেন, তবে নতুন বছরের রেজুলেশন কি ভাবছেন তারা? আজকের এই কল্পতরু দিবসের শুভ দিনে একদমই তাই সুপর্ণা। আগে তোমাকে আমি ছবিটা দেখাবো, আমি তো জিজ্ঞেস করবো অবশ্যই, তার আগে ছবিটা দেখাবো একটু। দক্ষিণেশ্বর চত্বরে সকাল থেকে
বহু মানুষের ভিড় কিন্তু ইতিমধ্যেই ঢল নেমেছে এবং যে ছবিটা দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর চত্বরে একেবারে বাইরের গেট থেকে মানুষ লাইন দিয়েছে, শাড়ি দিয়ে মানুষ আসছে মা ভবতারিণীর কাছে পুজো দেবে, মা ভবতারিণীর কাছে পুজো দেবে, আশীর্বাদ নেবেন। এই ভিড়টা তুমি দেখতেই পাচ্ছ, একেবারে লাইন দিয়ে কিন্তু বহু মানুষ ইতিমধ্যেই আসছে দক্ষিণেশ্বর চত্বরে। তাদের মধ্যে একটাই উন্মাদনা, মা ভবতারিণীর থেকে তারা কিন্তু আশীর্বাদ নিয়ে নতুন বছর শুরু করতে চলেছে। নতুন বছরের শুরুতেই যেমন একটা আমেজ থাকে, সেই আমেজ কিন্তু এখনো মানুষের মধ্যে ধরা পড়ছে, কারণ প্রতি বছরই দক্ষিণেশ্বর আলাদা উন্মাদনা থাকে মানুষের মধ্যে, ভক্তি আরাধনা। কারণ প্রতি মানুষ কিন্তু চায় যে নববর্ষের শুরুটা মা কালীকে দিয়েই শুরু করতে, মা কালীর আরাধনা করতে, এবং ঠিক তেমনভাবেই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরটাকেই তারা বেছে নেয় সেক্ষেত্রে। এবং শুধু ভবতারিণীর মন্দির নয়, দেখা যায় কালীঘাট মন্দিরেও প্রচুর মানুষের ভক্ত সমাগম ঘটে। আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কিছু বয়স্ক মানুষ রয়েছে যারা কিন্তু দূর দূরান্ত থেকে এখানে আসছে, তাদের সাথেও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে তুমি ছবিটা দেখো, যেভাবে ব্যারিকেড করে চারিদিকে দেখানো হচ্ছে, সেই ব্যারিকেডের ভিতর দিয়ে কিন্তু মানুষের ঢল। কেউ কিন্তু বেলাইন করছে না, সকলে কিন্তু লাইন দিয়ে একেবারে আসছে, শাড়ি দিয়ে মানুষ আসছে। সকলের মধ্যে যতই ক্লান্তি থাকুক, যতই সারাদিনে নিউ ইয়ার পার্টি থাকুক, সব কিছু ফেলে কিন্তু সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে তারা কিন্তু চলে আসে ভবতারিণী মায়ের মন্দিরে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব একজন ভদ্র মহিলা, যিনি বেশ বয়স্ক মনে হচ্ছে। তিনিও কিন্তু সারাদিনের ক্লান্তি সেরে মা ভবতারিণীর কাছে পুজো দিতে এসেছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি দমদম ক্যান্টনমেন্ট। আর কখন থেকে লাইন দিয়েছেন? আমি 4:30। এত যে কোনো ক্লান্তি ভাব আছে এতক্ষণ থেকে লাইন দিয়েছেন? ক্লান্তিতে পায়ের বাতের ব্যথা প্রচুর, হাঁটতে পারছি না, তা কি করবো, মা টানতে চলে এলো। দেখতেই পাচ্ছ মানুষজন হাঁটতে পারছে না, তাদের এত বয়স, তারপরেও সমস্ত ক্লান্তি নেজকে দূরে করে সমস্ত দুশ্চিন্তাকে কাটিয়ে তোলার জন্য নববর্ষের শুরুতেই তারা ভবতারিণী মায়ের মন্দিরে আসছেন। ভবতারিণী মাকে পুজো দেবেন, পুজো দিয়ে তাদের নববর্ষের সেই শুরুর দিনটা কিন্তু তারা করবে। আমি কয়েকজনের থেকে জানার চেষ্টা করবো তারা এসেছে, তাদের রেজলিউশন কি রয়েছে নববর্ষে। তুমি যেমনটা বলেছিলে সুপর্ণা, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এখানেই থাকি। নিউ ইয়ার রেজলিউশন কিছু রয়েছে? না, আজকে সারাদিন কি পরিকল্পনা রয়েছে? ঘরেই থাকবো, কি করব। দেখতেই পাচ্ছ সাধারণ মানুষ শুধুমাত্র ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিতে এসেছেন, এবং তার সঙ্গে আরো কয়েকজনের সাথে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনারা কোথা থেকে এসেছেন? বারাসাত থেকে। কতক্ষণ লাইন দিয়েছেন? হ্যাঁ, কতক্ষণ লাইন দিয়ে আছেন? লাইন দিয়েছি আমরা, ধরো 5টার থেকে লাইন দিয়ে আছি। আপনার মেয়ে কতক্ষণ লাইন দিয়ে আছে? ওই তো। হ্যাঁ, তো এই যে এতক্ষণ লাইন দিয়ে আছো, তার যে একটা ক্লান্তি ভাব কি আছে? নিউ ইয়ারে আজকে সারাদিন কি প্ল্যান? কিছু প্ল্যান করে উঠিনি এখন। মায়ের কাছে পুজো দেবো, পুজো দিয়ে তারপর দেখি কি হয়। আগে মায়ের কাছে যাই, তারপর। দেখতেই পাচ্ছ নিউ ইয়ারে কিন্তু তারা বর্ষবরণে মাকেই বেছে নিয়েছে প্রথমে। মায়ের সঙ্গেই তারা তাদের প্রথমে মাকে পুজো দেবে, তারপর শুরু হবে তাদের পরিকল্পনা বা প্ল্যান। আজকে সারাদিন জমজমাটিভাবে যে প্ল্যান তারা আজকে সারাদিন সেই প্ল্যান করবেন। তার সঙ্গে তো আজকে যেহেতু ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন, তারা আগে পুজো দেবেন, তারপর তাদের সারাদিনের প্ল্যান সারবে। কিন্তু তার আগে ভবতারিণী মায়ের কাছে পুজো দেওয়ার মধ্যে যে একটা আলাদা আধ্যাত্মিকতা রয়েছে, আলাদা ভক্তিভাব রয়েছে, সেটা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে চোখে পড়ছে। প্রত্যেক মানুষের মধ্যেই একটা ব্যাপার, সেটা হচ্ছে নববর্ষের শুরুতেই তারা আগে পুজো দেবেন, তারপর বাকি খাওয়া দাওয়া। কেউ 5টা থেকে এসেছেন, কেউ ভোর রাত থেকে 4:30, 3টে পর্যন্ত বহু মানুষ আসছে। বয়স্ক মানুষ থেকে 8 থেকে 80 বলা যায়, 8 থেকে 80 মানুষ কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব, তারা কোথা থেকে এসেছে। আমরা কলকাতা থেকে, বাগুইয়াটি থেকে আসছি। এই যে এতক্ষণ লাইন দিয়ে আছো, কোনো ক্লান্তি ভাব আছে? না। মায়ের কাছে পুজো দিয়ে কি প্রার্থনা করবে? হ্যাঁ, আমি যেন লম্বা হয়, আমি যেন
পড়াশোনা ভালো করি। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের মধ্যে কিন্তু আলাদা উন্মাদনা রয়েছে। আমি একটু নিরাপত্তার ব্যবস্থাটা দেখাতে বলবো। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অভ্রদীপ দাস। অভ্রদীপ দাকে একটু নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখতে বলবো, যে নিরাপত্তা কেমন কি রয়েছে। অভ্রদীপ দাস এই বিষয়টা একটু বেশি ভালোই বলতে পারবে। অভ্রদীপ দা, নিরাপত্তা বিষয়টা কেমন কি রয়েছে তুমি যদি একটু গুছিয়ে বলো ট্রাইব টিভি বাংলা দর্শকদের। একদমই দক্ষিণেশ্বর মন্দির চত্বরে আমরা প্রথম থেকেই দেখছি প্রতি বছরের ন্যায় এবছরও প্রথম বছরের যে দিনটি সেটা পালন করতে কিন্তু সে মাকে পুজো দিতে প্রচুর ভক্ত সমাগম হয় প্রত্যেকবারই। এবং দক্ষিণেশ্বরের যে স্থানীয় থানা রয়েছে, যে পুলিশ ম্যানেজমেন্ট রয়েছে, তারা কিন্তু প্রতি বছরই ডিপ্লয়মেন্ট থাকে এখানে। এবং তার পাশাপাশি আজকে সকাল থেকে শুধু নয়, আগামীকাল রাত্রির থেকেও বহু ভক্ত তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এই দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। আজকে তুমি জানো দক্ষিণেশ্বর মন্দিরে কল্পতরুর বিশেষ পুজো, তার জন্য কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে। ক্যামেরা পার্সন দেবরাজ যে ছবি দেখাচ্ছে, এই মন্দির চত্বরে প্রায় 3 থেকে 4টি লাইন হয়েছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তার পাশাপাশি ভবতারিণী মায়ের কাছে যেরকম পুজো চলছে, অন্যদিকে বিভিন্ন যে মন্দিরগুলি রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরেই, সেখানেও কিন্তু পুজো অর্চনা চলছে। তার জন্য কিন্তু পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। প্রবেশ পথ থেকে শুরু করে রাস্তায় ট্রাফিকের এবং ভেতরে আরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি ক্যামেরা পার্সন দেবরাজ যে ছবি দেখাচ্ছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই দক্ষিণেশ্বর মন্দির চত্বরে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, মা ভবতারিণীর পুজো এখানে হয়, সারা বছরই ভিড় লেগে থাকে। তবে 1 জানুয়ারি দক্ষিণেশ্বর মন্দিরে লাখ লাখ ভক্ত সমাগম হয় এবং এদিন কল্পতরু উৎসব পালন করা হয়। মনে করা হয় এদিন মায়ের কাছে ভক্তরা যা চান তাই পেয়ে যান। বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব দক্ষিণেশ্বর মন্দিরে এবং সকাল থেকে দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মায়ের সাজে নতুন বেনারসি এবং গয়না থেকে বিশেষ ভোগ নিবেদন এবং বিশেষ পুজোর কিন্তু আজকে আয়োজন করা হয়েছে। 1886 সালের 1 জানুয়ারি ভক্তদের রামকৃষ্ণদেব বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। সেই থেকেই কিন্তু কল্পতরু উৎসবের সূচনা। প্রতি বছরই এই বছরের প্রথম দিনে প্রচুর ভক্ত সমাগম হয়। রাজ্য থেকে শুরু করে রাজ্যের বাইরের বিভিন্ন জায়গা থেকেও মানুষ কিন্তু এই ভবতারিণীর মন্দিরে, দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে আসেন। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, কোথা থেকে আসা হচ্ছে? প্রতি বছরই কি আসা? হ্যাঁ, এটা নিয়ে আমার 3rd টাইম। এত প্রচুর লম্বা লাইন হয়েছে, কখন থেকে আপনারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন? 5:20, ভোর 5:20। এখনো তো লাইন শেষ হয়নি। কিছু করার নেই, এটা রিচুয়াল হয়ে গেছে এখন, তাই। আজকে বিশেষ পুজো, কল্পতরু বিশেষ পুজো, ভোগ নিবেদন হবে বিশেষভাবে। মায়ের কাছে কি প্রার্থনা রাখছেন নতুন বছরে? মা বাবা আমার সবার জন্য শরীরটা সুস্থ থাকে, মনোকামনা পূর্ণ হয়। আজকে যেহেতু ভোগ নিবেদন করা হবে, তারপরে ভোগ গ্রহণের একটা আয়োজন করা হয় থাকে প্রতি বছরই, আপনারা কি ভোগ গ্রহণ করবেন? আজকের দিনটা বাড়িতেই। এত ভিড়ের জন্যই কি? না, আজকের দিনটা বাড়িতেই খাওয়া প্রেফার করি। একদমই। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত সমাগম হয়েছে এই দক্ষিণেশ্বর মন্দিরে এবং যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরই কিন্তু এই রকমই ভিড়। চেনা ছবি বলতে গেলে, চেনা ছবি প্রত্যেক বছর দক্ষিণেশ্বর মন্দিরে যে ছবি প্রত্যেক বছর আমরা দেখে আসি, সেই ছবি কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি। তোমার সঙ্গে একটু কথা বলবো, কোথা থেকে আসছো? আমরা বারুইপুর এসেছি। প্রচুর তো লাইন হয়েছে, কখন থেকে দাঁড়ানো হয়েছে লাইনে? আমরা লাইনে দাঁড়িয়েছি 5:30। 5:30 থেকে বাইরে ছিলাম, তখন মন্দিরের দরজা খোলেনি। মন্দিরের দরজা খুললো 6:20 নাগাদ, তারপর থেকে আমরা এই অবধি দাঁড়িয়েছি। নতুন বছরে মায়ের কাছে পুজো দিতে এসছো, মায়ের কাছে কি প্রার্থনা রাখবে? নতুন বছর যেন খুব ভালো কাটুক, সবার জীবনে সুখ সমৃদ্ধি ভরে যাক, এটাই মায়ের কাছে চাই। আর কেউ যেন বিপদ আপদ থেকে দূরে থাকুক, এই সমস্ত কিছু। এত ভিড় হয়েছে, কোথাও কোনো রকম অসুবিধা হচ্ছে না? না, এখানে ভাবে পরিষেবা দিচ্ছে আর লাইনগুলোও খুব ভালোভাবে মেনটেন হচ্ছে, সেই জন্য কোনো অসুবিধা তেমন হয়নি।
একদমই, আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি প্রচুর লাইন ভিড় হয়েছে। একটা লাইন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বাইরে থেকে প্রচুর ভক্ত সমাগম হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নানা জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যেরকম, রাজ্যের বাইরে থেকেও কিন্তু বহু মানুষ এই দক্ষিণেশ্বর মন্দিরে এসেছে। দিদি একটু কথা বলবো, কোথা থেকে আসা হচ্ছে? আমি হাওড়া শালকিয়া। আচ্ছা, এই প্রচুর তো লাইন দেখতে পাচ্ছি, কখন থেকে লাইনে ঠিক দাঁড়িয়েছে? আমি 5:30 থেকে। এই যে এত লাইন দিয়ে মায়ের কাছে পুজো দেওয়া হচ্ছে বছরের প্রথম দিনে, মায়ের কাছে কি প্রার্থনা রাখবেন? সবার মঙ্গল করুক, এটাই, শান্তি থাকুক সবাই। আজকে কল্পতরু উৎসব, মায়ের কাছে বিশেষভাবে পুজো হয়, ভোগ নিবেদন হয়। ভোগ নিবেদনের পরে ভোগ গ্রহণেরও একটা ব্যবস্থা থাকে, আমরা জানি দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো দিয়েই চলে যাই, মা কল্পতরুর মায়ের কাছে পুজো দিয়েই চলে যাই, তারপরে আর থাকা হয় না। একদমই, আমরা পরপর ভক্তদের সঙ্গে কথা বলে নিচ্ছি। কেউ এসছেন দক্ষিণ 24 পরগনা থেকে, কেউ এসছেন সোদপুর থেকে, কেউ আসছেন হাওড়া থেকে, এবং সেইভাবেই কিন্তু মায়ের কাছে একেবারে অপ্রদীপ, দেখো তোমার থেকে আমি আরো একটি বিষয় জানতে চাইবো। শুরুতেই ভক্তরা যেমনটা বলছেন যে তারা খুব সকাল থেকেই লাইন দিয়েছে, সেক্ষেত্রে আমি তোমার থেকে আরো একটি বিষয় জানতে চাইবো। এই যে নতুন বছর এবং সকাল থেকেই ভক্তরা আসছে, কলকাতার আবহাওয়া ঠিক এই মুহূর্তে কেমন রয়েছে? দক্ষিণেশ্বরের ওয়েদার ঠিক কেমন রয়েছে এই মুহূর্তে? দেখো, গতকাল এবং তার আগের দিন অর্থাৎ 30শে জানুয়ারি থেকে কিন্তু পারদ পতন শুরু হয়েছে। এই মুহূর্তে দক্ষিণেশ্বরের তাপমাত্রা যদি তোমাকে বলি 16 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এবং সেখানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে। তার মধ্যেও কিন্তু ভক্তরা আসছেন, এবং গতকাল রাত থেকে কিন্তু এই শীতল হাওয়া বইতে আবারও শুরু করেছে। তুমি জানো, বেশ কিছু গত এক সপ্তাহ কিন্তু এই যে আবহাওয়া, সেটা কিন্তু একটু ঊর্ধ্বমুখী ছিল, পারদ একটু ঊর্ধ্বমুখী ছিল, এবং গতকাল রাত থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে পারদ পতন বেশ কিছুটা হয়েছে। তার ফলে একটা মনোরম পরিবেশ রয়েছে। সেই জন্য কিন্তু প্রচুর মানুষ আসছেন বিভিন্ন জায়গা থেকে, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতার বিভিন্ন জায়গা থেকে, তার পাশাপাশি রাজ্যের বাইরে থেকে যারা আসছেন তারা কিন্তু গতকাল রাত থেকেই দক্ষিণেশ্বর মন্দির চত্বরের আশেপাশে বিভিন্ন জায়গায় তারা এসে থাকছেন, এবং সেখান থেকে তারা পুজো দিচ্ছেন। একেবারে অপ্রদীপ, আরো একটি বিষয় জানতে চাইবো। এই যে ভক্তরা আসছেন, ভক্তরা ঠিক সকাল থেকে তো লাইন দিয়েছেন, তবে তোমার থেকে আমি আরো একটি বিষয় জানতে চাইবো। তুমি যে লাইন দেখাচ্ছিলে, ভক্তরা মন্দিরে যে প্রবেশ করছে সেই লাইন যেরকম রয়েছে, মন্দিরের বাইরে বেরোনোর জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বা মন্দির কর্তৃপক্ষ ঠিক কি পদক্ষেপ নিয়েছে? নির্দিষ্ট লাইন দিয়েই একদম, দেখো, মন্দিরে প্রবেশ করার জন্য যেরকম লাইন দিয়ে প্রবেশ করানো হচ্ছে, মন্দিরের বাইরের যে বেরিয়ে যাওয়ার সেটাও কিন্তু নিয়ম মাফিক হচ্ছে। অর্থাৎ মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন এজেন্সি থেকে তারা সিকিউরিটি হায়ার করেছেন, এবং পুলিশের তরফেও কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। কোনো যাতে এত ভক্ত সমাগমের মাঝে কোনো রকম যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, তার জন্য কিন্তু পুলিশি ডিপ্লয়মেন্ট রয়েছে। তার পাশাপাশি আরপিএফ রয়েছে, কলকাতা পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে। কোনোভাবেই কোনো বিশৃঙ্খলার পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, তার জন্য এখানে পুলিশের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না, ভক্তরাও কিন্তু তেমনটাই জানাচ্ছেন। শিব মন্দির সংলগ্ন আনন্দম স্টল থেকে একেবারে অপ্রদীপ, তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আমি আবারও আসবো। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে দক্ষিণেশ্বরের, সেখানে প্রচুর ভক্ত সমাগম হচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু আসছেন। সকাল থেকেই কিন্তু তারা লাইন দিয়েছেন। কেউ বলছেন ভোর 4টে থেকে, কেউ বলছেন 5:30 থেকে, কারণ মন্দির খোলার যে সময় 6:30 নাগাদ, সেই মন্দির খোলার আগে থেকেই কিন্তু লম্বা লাইন দিয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে। ভবতারিণী মাকে পুজো দিয়ে তারপরেই নতুন বছরের যে নতুন দিন, সেই নতুন দিনটি তারা শুরু করতে চাইছেন, এবং প্রত্যেকের সঙ্গে আমাদের প্রতিনিধি অপ্রদীপ কথা বললেন। তারা যেমনটা বলছেন যে নতুন বছর তাদের প্রত্যেক বছরই তারা আসেন দক্ষিণেশ্বরে, এবং প্রতি বছরে তারা ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দেন, এবং পুজো দিয়েই কিন্তু নতুন
বছরটা শুরু করেন এবং প্রত্যেকেরই একটাই প্রার্থনা যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবারই শরীর ভালো থাকে এবং সমস্ত বিপদ থেকে যাতে মুক্ত থাকে, এমনটাই কিন্তু চাইছেন সকলেই। তবে যে ভিড়টা দেখা গেল দক্ষিণেশ্বরে, সেই ভিড় কিন্তু সত্যিই প্রচুর ভিড় বলা যেতে পারে এবং তার পাশাপাশি লম্বা লাইনের যে লম্বা লাইন যেমন তৈরি হয়েছে, তার পাশাপাশি নিরাপত্তার দিকটাও কিন্তু নজর রেখেছে মন্দির কর্তৃপক্ষ। প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যারিকেড করা রয়েছে যাতে একটা লাইন থেকে অন্য লাইনে কোনো রকমভাবে লোকজন যেতে না পারে এবং সবথেকে বড় ব্যাপার প্রবেশ পথ যেমন রয়েছে সুরক্ষিতভাবে, সেই রকমই কিন্তু বাইরে যাওয়ার পথও কিন্তু সেইভাবেই নিরাপত্তা দিয়ে কিন্তু মোড়া রয়েছে। অর্থাৎ আজকের যে দক্ষিণেশ্বর চত্বর নিরাপত্তাতে মুড়ে ফেলা হয়েছে এবং প্রচুর ভক্ত সমাগম ঘটছে দক্ষিণেশ্বর মন্দিরে।